বাঘের উৎপাতে গ্রামে থাকা যাচ্ছে না শান্তিতে। কাল রাতে না আমাদের বাড়ির বাঘ এসেছিল একে খেতে। তাই? তাহলে ডগিকে তোদের বাড়ি রাখিস না, যদি ওই বাঘটা আবার আসে। মা, বাবা কোথায় গেছে? সকাল থেকে দেখতে পাচ্ছি না। তোর বাবা ভোরবেলায় গেছে লক্ষ্মীখালি বাগদায় মিন ধরতে, তাই দেখতে পাসনি। মা, আমি যাব একবার বাবার কাছে নদীতে, দেখি বাবা কি করছে। না, একদম না। কত বড় সাহস, একা একা নদীতে যাবে? জানিস না নদীতে কুমির আছে, আর যখন তখন বাঘ আসতে পারে। কদিন একা একা একদম যাবি না নদীর কাছে। তাহলে মা, আমি টোপাইয়ের সঙ্গে খেলতে গেলাম। তাই যা, যেন ভুল করেও নদীতে একা একা যাবি না। ও ধীরেন কাকু, কোথায় যাচ্ছ তুমি? কেন রে পুচকে ছড়া, তুই জেনে কি করবি? না মানে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নদীর দিকে যাচ্ছ, তাই বললাম। হ্যাঁ ঠিক ধরেছিস, আমি নদীতেই যাচ্ছি। কাকু, আমাকে একটু নিয়ে চলো না। বাবা সকালে নদীতে গেছে, তাই ভাবলাম বাবার কাছ থেকে একটু ঘুরে আসি। চল তাহলে। কই তোর বাবা কোথায়? এ ঘাটে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাই তো কাকু, বাবা কোথায়? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এবার কি করবি? আমার তো নদীতে নামতে হবে। তুই একা একা বাড়ি যেতে পারবি তো? আমার সঙ্গেও তো থাকতে পারবি না, কারণ আমি থাকবো জলে আর তুই থাকবি ডাঙায়। যখন তখন বাঘ চলে আসলে তারপর তোকে তো আর বাঁচানো যাবে না। ঠিক আছে কাকু, তাহলে আমি একা একাই বাড়ি চলে যাচ্ছি। সাবধানে যাস বাবা, আর এদিক ওদিক কেউ ডাকলে তার সঙ্গে যেন চলে যাস না। ঠিক আছে কাকু, আমি তাহলে আসি। এই তুই কে রে? এখানে কি করে এলি? নাকি আমার মতন ভুল করে চলে এলি? কি তোর মায়ের কাছে দিয়ে আসতে হবে? কিন্তু তোর মাকে আমি কোথায় পাবো এখন? যা দেখ কোথায় গেল তোর মা। আমি এখন বাড়ি যাই, তুইও যা। কি তুই গেলি না, নাকি আমার সঙ্গে যাবি? কি তোমার হাঁটতে কষ্ট হচ্ছে? আসো কোলে আসো। চুপ করো, বেশি কথা বলো না, নাহলে তোমার মা আবার এসে পড়বে। তোমার মা এসে পড়লে আমার পায়ে কামড় দেবে, তারপর 14খানা ইঞ্জেকশন নিতে হবে। আমার ইঞ্জেকশন খুব ভয় লাগে জানো। এতুলু, এই ডগের বাচ্চাটা তুই কোথায় পেলি রে? একে আমি পেয়েছি নদীর ধারে। গিলি গিলি গিলি, তোর নাম কি? ঠিক বলেছিস গুড্ডু, এর একটা নাম রাখা দরকার। কি নাম লাগবে এর? এর নাম আজ থেকে টমি। এই তুলু, এই ডগিটা আমাকে দিবি?
নদীর ধার থেকে এত কষ্ট করে একে আনলাম তোকে দেওয়ার জন্য। যা ফট এখান থেকে। তুমি এক কাজ করো, তুমি আমাদের মুরগির বাক্সেই থাকো, সকালবেলা তোমাকে নিয়ে খেলতে যাব। ও রমেনদা, রমেনদা, সকাল হয়ে গেল তো, অনেকক্ষণ হলো, বাইরে এসো। বলি কি হলো সকাল সকাল এত সেল্লামেল্লি কিসের? আজ ভোরে নিমাই খুড়োকে বাঘে নিয়ে গেছে। বেচারা ভোরবেলায় বাথরুমে গেছিল, কিন্তু বাঘটার কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু তোমার মুরগির ডোবের গোড়ায় এত বাঘের পায়ের ছাপ কেন? মনে হয় আমার মুরগি ধরতে এসেছিল, বুঝলে। মুরগি না পেয়ে হয়তো নিমাই খুড়োকে নিয়ে গেছে। সাবধানে থাইকো রমেনদা, সুন্দরবনের মানুষের রাতে ঘুমিয়েও শান্তি নেই। তাহলে আমরা এখন আসি। টুলুর মা, আমি একটু গ্রাম থেকে ঘুরে আসি, তুমি রান্না করো, আমার নদীতে যেতে হবে। ঠিক আছে, জলদি এসো। কই তুমি বাইরে আসো, চলো আমরা একটু গ্রাম থেকে ঘুরে আসি। রাতের বেলা বাঘ এসেছিল তোমাকে খেতে? কি হলো মিনু, আমাদের মুরগিগুলো এমন হাল কি করে হলো? কি করে হলো? রাতে বাঘ এসেছিল, মনে নেই? সে তো জানি, কিন্তু মুরগিগুলো মরলো কিভাবে? বাঘ তো আর মুরগির খাঁচায় ঢুকতে পারে না, তাহলে মুরগিগুলো মরলো কিভাবে? এগুড্ডু, ডগির বাচ্চাটাকে একদিন রাখবি? কেন? কাল এতবার ডগির বাচ্চাটা চাইলাম, দিলি না তো। কাল রাতে না আমাদের বাড়ি বাঘ এসেছিল একে খেতে। তাই? তাহলে ডগিকে তোদের বাড়ি রাখিস না, যদি ওই বাঘটা আবার আসে। নে তাহলে একে সাবধানে রাখিস, আমি গেলাম। টুলু দেখ, আমাদের সব মুরগি কটা মারা গেছে, কিন্তু কিভাবে মরলো সেটাই বুঝতে পারছি না। তাহলে কি ওই ডগির বাচ্চাটাই মুরগিগুলোকে মেরে দিল?
মা, ও মা, মা, এক বাটি ভাত দাও তো। এই ডগির বাচ্চা তার খুব খিদে পেয়েছে। আরে বাপরে, বাঘের উৎপাতে গ্রামে থাকা যাচ্ছে না শান্তিতে, তার উপরে বাঘের বাচ্চা নিয়ে এলি কোথা থেকে? ছাড় ছাড় ছাড়, ওকে ছাড়, না হলে তোকেই খেয়ে ফেলবে। ছাড় ছাড় ছাড়, ওকে ছাড়। কোথায় ফেলি একে? কই গো, এই দেখো তোমার ছেলে কি নিয়ে এসেছে। এই বাঘের বাচ্চাটা কোথায় পেলি তুই? এটা আমাকে দিয়েছে তুলু। তাই বলি, কাল বাঘ রমেনদার বাড়ি কেন এসেছিল? চলো তো রমেনদার বাড়ি। ওদের জন্যই নিমাই খুড়ো মারা গেল। এই বাঘের বাচ্চাটার জন্যই রাতে বাঘ আসে। কি রে বাসু, বাঘের বাচ্চা পেলি কোথায়? এই বাঘের বাচ্চাটার জন্যই গ্রামে বাঘের উৎপাত হচ্ছে। এইবার বুঝলাম, একে জঙ্গলে ছেড়ে দিয়ে আয়। কোথায় পেলাম? হ্যাঁ, এই বাঘের বাচ্চাটার জন্যই গ্রামে বাঘ আসছে, সেটা তো আমি আগেই বুঝেছি। এ তুলু, তোর ডগির বাচ্চা তুই নে। আমার বাবা খুব বকছে, আমি ওকে রাখতে পারবো না। কি রে টুলু, এ তাহলে তোরই কাজ। কোথায় পেলি এটাকে তুই? কাল নদীর ধারে গেছিলাম ধীরেন কাকুর সঙ্গে, সেখানেই পেয়েছি টমিকে। বাহ, আবার নামও রাখা হয়ে গেছে, টমি। বাঘের বাচ্চার নাম টমি? বাসু, তুই কাউকে কিছু বলিস না। এমনিতে আমার 3টে মুরগি মেরে ফেলেছে এই বাচ্চাটা। আমি আজই এটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। আজকের পর যদি এই বাচ্চাটা তোমার বাড়ি থাকে, তাহলে গ্রামের মানুষ আর একটাও বেঁচে থাকবে না। যত জলদি পারো এটাকে জঙ্গলে বিদায় করো, এই বলে গেলাম। টুলু, আমার সাথে চল। কাল যেখান থেকে কে নিয়ে এসেছিস সেখানে আমাকে নিয়ে আসল। বাবা, এখানেই পেয়েছিলাম টমিকে। এবার জলদি জলদি কেটে পড়, ওর মা আসার আগে এখান থেকে পালাতে হবে, না হলে আর রক্ষা হবে না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের জীবনে কোনো রোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা যদি ঘটে থাকে, যে সমস্ত ছোট বড় গল্প লেখকেরা আমাদের সঙ্গে কাজ করতে চান, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।